আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, গভীর সমুদ্র বন্দরে 3 নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। ঘূর্ণিঝড় শক্তি উৎপত্তি হয়েছে। ঘূর্ণিঝড় শক্তিতে আবহাওয়া অধিদপ্তর মহাবিপদ সংকেত 3 নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। সমুদ্র তীরবর্তী সকলকে নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। আপনাদের গবাদি পশু আপনারা সাবধানে রাখবেন। আপনাদের সমস্যা সমাধান করবে আমাদের প্রিয় নেতা নুরুল ইসলাম নয়ন ভাই এবং আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সকলকে সমবেদনা জানিয়েছেন। আপনারা সকলে ভালো থাকবেন, ঐক্যবদ্ধভাবে এই সমস্যা মোকাবেলা করবেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইতিমধ্যে ঘূর্ণিঝড় শক্তি উৎপত্তি হয়েছে এবং তারই ধারাবাহিকতায় গতকালকে প্রবল বন্যায় এবং বর্ষায় আমাদের এখানে খেজুর গাছে বেড়িবাঁধ ছুটে গেছে। আমরা সেই নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশনায় আমরা আজকে এটা পরিদর্শনে এসেছি এবং আমরা চরদর্শনের বিভিন্ন যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সকল জায়গায় আমরা যাব। আমরা তার নির্দেশে ইনশাআল্লাহ সকল জায়গায় কাজ করব। আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং আমি বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে আমি দাবি করব যে বিগত সময়ে যা হয়েছে বিগত সময়ে 15টি বছর এই ফ্যাসিস্ট সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে। তাদের এই চরপেশনের এই বেড়িবাঁধের জন্য, ব্লকের জন্য, বালুর জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু আমার মনে হয় যে 1000 কোটি টাকার ভিতরে 500 কোটি টাকাও এখানে ব্যয় হয় নাই বা 200 কোটি টাকা ব্যয় হয় নাই। তারই প্রমাণ হচ্ছে আজকের এই বেড়িবাঁধ ভেঙে যাওয়া। আমরা অতি দ্রুত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অতি দ্রুত এই বন্যা কবলিত এলাকা খেজুরগাছিয়া সহকারে চরপেশনের যে সমস্ত এলাকায় বেরিয়ে ছুটে গেছে বা ছুটার সম্ভাবনা রয়েছে অতি দ্রুত সমস্ত এলাকায় আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন এবং আপনারা কার্যক্রম শুরু করবেন। আমরা সারা চরপেশন উপজেলা ইনশাআল্লাহ পর্যবেক্ষণ করবো। আমরা মানুষের পাশে থাকবো, মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই এলাকায় আমরা যতদূর জানি এলাকায় দীর্ঘদিন যাবত এলাকার বাসিন্দারা পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা সত্ত্বেও ওনারা এই বেড়িবাঁধটি সংস্কার করে নাই সুষ্ঠু মতো। আজকে এই কারণে একটা ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে এলাকার মানুষ বসবাস করতেছে। শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার জন্য এই পরিবেশের সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করি এবং যথাযথ সময়ে দ্রুত সংস্কারের মাধ্যমে এই নদী ভাঙন রোধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করি। ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা যখনই দেখা দিয়েছে তখনই আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি এবং আজকে আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছি এবং আমরা পানি কমার সাথে কাজ শুরু করব। এখানকার যে বোল্ডারসমূহ রয়েছে সেগুলো কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত অংশ সেই বিষয়ে আমরা সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আসছি এবং পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় বরাদ্দ পাওয়া যাচ্ছে এবং আমরা সেখানে কাজ করছি। তো এখানকার বিষয়ে আমরা ইতিমধ্যে বরাদ্দ চাহিদা প্রেরণ করেছি এবং বরাদ্দ পাওয়ার সাপেক্ষে কাজ শুরু করার প্রস্তুতি ছিল আমাদের। যেহেতু এখন ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে তখন আমরা এখন সেক্ষেত্রে আমরা ইমার্জেন্সি এখন কাজ শুরু করছি। যেটুকু ভেঙেছে আসলে এখন কি রক্ষা করা সম্ভব কিনা? হ্যাঁ, আমাদের কাজটা এখন পানি কমে যাওয়ার পরবর্তীতে আমরা শুরু করব এবং আমরা যাতে পরবর্তীতে কোনো ধরনের বাদে ক্ষয়ক্ষতি না হয় সেই দিকটা বিবেচনা রেখে আমরা কাজটি সম্পন্ন করব।